আজ নেতাজির জন্মদিবস, বিভিন্ন উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায়, সে ছবিতে নজর থাকবে। আজ সরস্বতী পুজো, সে ছবিতেও নজর থাকবে। পাশাপাশি আজ শুক্রবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শুক্রবার। কার জন্য গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ প্রশান্ত বর্মনের জন্য, গুরুত্বপূর্ণ স্বপন কামিল্লার পরিবারের জন্য। প্রশান্ত বর্মন যিনি ছিলেন রাজগঞ্জের বিডিও এক সময়, এবং সে সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল নিউ টাউনে সোনার ব্যবসায়ী স্বপন কামিল্লাকে পিটিয়ে মেরে ফেলার এবং দেহ লোপাট করার। এরপর তিনি নিচের কোর্টে নিম্ন আদালতে যান, সেখান থেকে জামিন নেন, আগাম জামিন নেন। আমাদের মনে আছে স্বপন কামিল্লার স্ত্রী এজলাসে হাউ হাউ করে কেঁদেছিলেন। এরপর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। কিন্তু প্রশান্ত বর্মন কোথায়? যদি আত্মসমর্পণ না করেন তাহলে গ্রেপ্তার। কি প্রসেস জানবো। আমাদের সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, আজ সেই শুক্রবার, যে শুক্রবারে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। কোথায় প্রশান্ত বর্মন? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু এখনো পর্যন্ত অমান্য করে চলছেন এই যে ভিডিও প্রশান্ত বর্মন। সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নির্ধারিত সময় 12টার মধ্যে কিন্তু তার একেবারে আসার কথা ছিল বিধাননগর মহকুমা আদালতে, যেখানে তিনি আত্মসমর্পণ করবেন। সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কিন্তু গড়হাজির রয়েছেন। ইতিমধ্যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ আগে থেকেই পুলিশকে বিধাননগর এসিজিএম আদালত সেখানে জানানো হয়েছিল তিনি যদি শুক্রবারের মধ্যে আসেন তাকে কোর্ট লকআপ করা হয়, তার কারণ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু এখনও অমান্য করে চলেছেন এবং 12টা পর্যন্ত কিন্তু সময়সীমা এখনও তিনি এখানে এসে উপস্থিত হননি এবং দীর্ঘ যে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা তারা করবেন পুলিশের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে বিচারক এসিজিএমকে জানাবেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু বিডিও প্রশান্ত বর্মন তিনি এখনও পর্যন্ত মানছেন না এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চায় পুলিশ। তার কারণ প্রশান্ত বর্মনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল নিম্ন আদালত থেকে জামিন পেলে পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট থেকে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল শুক্রবারের মধ্যে সশরীরে একেবারে বিধাননগর এসিজিএম আদালত সেখানে হাজির হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত তিনি গড়হাজির। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নির্ধারিত সময় 12টা পর্যন্ত অপেক্ষা করবেন, তার পরবর্তী পদক্ষেপ হিসাবে বিধাননগর এসিজিএম আদালত সেখানে জানাবেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ এখনও পর্যন্ত অমান্য করে চলেছে এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যায়। তিনি কোথায় রয়েছেন? ভিন রাজ্যে ছিলেন এখনও পর্যন্ত পুলিশ এমনটা জানতে পেরেছিল। এমন পুলিশ জানতে পারছেন তিনি কিন্তু ভিন রাজ্য থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার ছক করছেন। সেই জন্য পুলিশের পক্ষ থেকে দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ হিসাবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ তিনি মানছেন না, আদালতে দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয়। ধন্যবাদ অনুপ। 19শে জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানো। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত, ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। প্রশান্ত বর্মন যতবার তার কাছে আমরা জানতে চেয়েছি যে আপনি সত্যিটা বলুন, তিনি বারবার একই কথা বলেছেন। আসলে এই সব ষড়যন্ত্র, তিনি রাজবংশী,
তাই তাকে ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করা হয়েছে। একবারও তিনি মানতে রাজি হননি যে এই সবের সঙ্গে কোনোভাবে কোনো রকম যোগ তাঁর রয়েছে। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ 28 অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও, তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে যে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিনি। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন 10 আগে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নাম্বার 6E135, সিট নাম্বার 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গেছে। মিলেছে বিমানের টিকিটের নাম্বারও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 1 নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায়, যার ভিত্তিতে এফআইআর হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, ও তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? সবই তো ষড়যন্ত্র। বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়, সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা। অভিযোগ এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয়, যার একদিন পরে মেলে তার ক্ষতবিক্ষত দেহ। চুরি করার পরে স্যার প্রথমে আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি। পরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে 2জনকে মারধর করলো। করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি, উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো। স্বর্ণবালা বললো, ও থাকলো, আমি চলে গেলাম। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয়র কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? বিডিওর দাবি মতো তাহলে কি দাঁড়ালো? বিডিওর বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে। 20 অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র। 29 অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র। সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র। ব্যবসায়ী দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র। ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র। এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন, ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ। এসবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন?
এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে, কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা।